সকাল সকাল ঘুম থেকে উঠে বেলকনিতে গিয়ে দেখি আমার চারাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন চারাগুলো উঠিয়ে অন্য একটা টবে লাগানো যাবে। এজন্য আমি আরেকটি টবে আগে থেকেই কিছু মাটি, কিছু জৈব সার আর কিছু কোকোপিট একসাথে মিক্সড করে রেখেছিলাম। আর কিছুদিন হলো একটু একটু করে পানিও স্প্রে করে দিয়েছিলাম। আর কোকোপিটগুলো দিতে পারলে আপনার পানি ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। আপনি যদি 3 থেকে 4 দিন পর্যন্ত গাছে পানি না দেন তবুও গাছের কিচ্ছু হবে না। আর এদিকে আমার ইনডোর প্ল্যান্টের নিচের পাতাগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে, যার জন্য আমি পানি দিলে পানিগুলো ছিটকে পড়ে যায়। আর তাছাড়াও পাতাগুলোর জন্য নিচের মাটিগুলো খুঁচিয়ে দিতেও প্রবলেম হয়। এছাড়াও ইনডোর প্ল্যান্টের নিচের পাতাগুলো যদি কেটে দেওয়া হয়, উপরের পাতাগুলোর গ্রোথগুলো আরও সুন্দর হবে। আর যেহেতু ইনডোর প্ল্যান্টগুলো রুমে রাখাই উচিত, আমি বেলকনিতে রাখছি, কারণ আমার বিড়াল একটুও রাখে না, মানে পাতাগুলো একদম চিবায় চিবায় শেষ করে দেয়, পরে পাতাগুলো নিচেরগুলো মরে যায়। এরপর পাতাগুলো সব কেটে দেওয়ার পরে গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কক্সবাজার থেকে আমি যেসব ঝিনুকগুলো নিয়ে আসছিলাম সবগুলো গাছে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার লাকি প্যাম্পো গাছটার অবস্থা খুবই খারাপ, মানে শুধু একজন অনেক বেশি লম্বা হয়ে গেছে আর সবগুলো একটু ছোট ছোটই ছিল, আর নিচ থেকে অনেকগুলো কুশিও বেরিয়েছিল। তো ভাবলাম এগুলো কেটে দিয়ে একটু সাইজ করে বেঁধেও দেওয়া যাক, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এরপর সব গাছগুলো একসাথে বেঁধে দেওয়ার পরে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। তারপর এক্সট্রা যেগুলো পাতাগুলো ছিল সেগুলো কেটে দিয়েছিলাম। এরপর যখন পানি স্প্রে করা হবে, নতুন কুশি গজাবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এরপর আমি সুন্দর লাগার জন্য সবগুলো গাছে একটু একটু করে ঝিনুক দিয়ে দিয়েছিলাম। ঝিনুক দেওয়ার পরে গাছগুলোর লুকটাই অন্যরকম লাগতেছিল, মানে দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগতেছে। আর আমার বেলকনিটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছোট, যার জন্য বেশি গাছ লাগাইতে পারি না, যতদূর সম্ভব ততদূরই নিয়ে আসা হয়েছে আর কি। এরপর পানি দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। এরপর আমার প্রতিদিন সকালের যে কাজ, মানে আমার বিড়ালের লিটারটাও ক্লিন করতে হয়। আর আমার কাছে মনে হয় রেগুলার ক্লিন করাটাই ভালো, মানে বেশি ময়লা জায়গায় না রাখাই ভালো ওদের, কারণ ওরা অনেক বেশি সেন্সিটিভ। আর এই যে ইনি ক্লিন করার সাথে সাথে এসেই বসে পড়বে, মানে ক্লিন করার সাথে তাকে পি বা পটি করতেই হবে। তার আগে সে একটুও বসবে না, মানে ক্লিন করে দিতে হবে তারপরে সে গিয়ে বসবে। তারপরে গিয়ে এই যে খাওয়া শুরু করে দিছে। আর এই যে ঝাড়ু দেওয়া দেখছে আর দৌড়ে চলে আসছে, আর এখন ঝাড়ু ধরে নিয়ে বসে থাকবে, মানে তার অভ্যাস এটা আর কি। এরপর বাসার সব কাজ শেষ করে গেছি বাজারে। তো বাজার গিয়ে সবজি কেনার পরে পাশে দেখি এক মামা কলা বিক্রি করতেছে, তো এখান থেকে এক হালি কলাও নিয়ে নেয়। কলা নেওয়ার পরে আরেক জায়গায় গিয়ে দেখি কাঁচা আম, তো দেখেই তো লোভ লাগতেছে, শুধু আমার কেন সবারই লোভ লাগবে। তারপরে এখান থেকে আমার বিড়ালের জন্য গাজর নিয়ে নেই। গাজর নেওয়ার পরে চলে গিয়েছিলাম মাছের বাজারে। আর মাছের বাজারে গিয়ে কিছু মাছও নিয়ে নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।